বাপরে বাপ, এতক্ষণে মহাশয় বের হলেন। উফ, বিশাল বড় কচু। আমার এতক্ষণের মেহনত সফল হলো। কি গো, সেই কখন থেকে বাগানে কি করছো? চা বানিয়ে বসে আছি। দেখো কি করছিলাম, দেখেছো কচুটা? মান কচু। ও বাবা, এই যে বিশাল বড় কচু! কি হবে এত বড় কচু দিয়ে? কেন, নিজেরাও খাবো আর আত্মীয় স্বজনদের দেবো। তোমার তো আত্মীয় স্বজনরাই ধ্যান জ্ঞান। এত খাতির করে কি হবে বলো তো? দরকারি কেউ কাজে আসবে ভেবেছো? উফ, তোমার ওই এক কথা। আমি কি সবার জন্য করি তাদের কাছে উপকার পাওয়ার জন্য নাকি? আমার কর্তব্য করতে ভালো লাগে, ব্যাস। সে তোমার আত্মীয় স্বজন, তুমি কেন গিয়ে? এই কচুটা কেটে কেটে ভাগ করব, তারপর সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। তোমার বাপের বাড়িতেও যাব কিন্তু। সে তোমার মর্জি, আমি তো আর যাব না। তুমি ঘুরে ঘুরে কচু বিলিয়ে এসো গিয়ে। আহা, কচু বলে অবহেলা করো না। বাড়ির বাগানের কচু, সবাই কেমন তাড়িয়ে তাড়িয়ে খাবে দেখো। খাবে তো কচু আর ঘেঁচু, তার আবার কত বাহার। আসো তাড়াতাড়ি এবার, রবিবার একটা তো মাত্র ছুটির দিন, তাও বাগানে বসে বসে কচু তুলে কাটিয়ে দিচ্ছ। ইস, আমার বউটাই কচুর মূল্য বুঝলো না। আরে ভাই, আয় আয়, কি নিয়ে এসেছিস রে? সে দারুণ জিনিস রে দিদি, এই নে। এ মা, এ কি? এ তো কচু। হ্যাঁ রে দিদি, বাড়ির বাগানের কচু। মনে আছে মা কেমন সুন্দর নারকেল দিয়ে কচু বাটতো? আমরা লেবু দিয়ে কত তৃপ্তি করে খেতাম। না রে ভাই, তোর আর বুদ্ধি হলো না রে? এই দুপুরে কচু নিয়ে এসেছিস? আমি তো ভাবলাম কি না কি দামি জিনিস। কেন রে দিদি, এমন কচু তুই পাবি কোথাও? আরে কচু আবার কেউ খায় নাকি? কাটতে কাটতে কত ঝামেলা, হাত চুলকাবে, মুখ চুলকাবে। না রে দিদি, মনে নেই তোর? আমাদের বাড়িতে কচুতে মুখ চুলকোয় না, তারপর তো লেবুর রস থাকবেই। না না, দরকার নেই আমার কচুর। হাতে ধরে নিয়ে এলাম, নিবি না রে দিদি? যা রেখে যা বারান্দায়, যদি কাজের মেয়ে মিনতি নিয়ে যায়। এতদিন পরে এলি, কোথায় ভালো কিছু নিয়ে আসবি, তা না কচু। আচ্ছা দিদি, রেখে গেলাম। তুই খাবি বলে এনেছিলাম। আচ্ছা যাই আমি। যাবি তো যা, আমি এখন চা করতে পারবো না, আর বাড়িতেও দেওয়ার মতো কিছু নেই। না না, কিছু দিতে হবে না, আসি আমি। ভাইটার বয়স হলো, কিন্তু আক্কেল হলো না। কচু এনেছে, ছ্যা ছ্যা। মামা, ও মামা, মামি। কে কে ডাকে? ও মামি, আমি মানিক গো, মানিক। মানিক, আয় আয় বাবা আয়। এতদিন পর মনে পড়লো বুড়ো মামা মামির কথা। হ্যাঁ মামি, আসাই তো হয় না। তা ভালো আছো তোমরা? আর ভালো। তোর মামার তো হাঁটুর ব্যথা, বিছানা ছেড়ে নাপতেই পারে না। আমারও তথই বচ। তা তোদের খবর কি? চলছে গো মামি। এই না, তোমাদের জন্য কচু নিয়ে এলাম, বাড়ির বাগানের। ভাবলাম সবাইকে একটু দিয়ে আসি। কচু? হ্যাঁ গো মামি, মামা তো খুব ভালো খায় কচু। সে তোর মামা ভালো খায় তো খাক গিয়ে। খবরদার, কচুর কথা বলবি না তোর মামাকে। একে এই শরীর নিয়ে নড়তে চড়তে পারি না, ঘরের সব কাজ করতে হয়। এখন এই কচু কে বাটবে আর কাটবে? কিন্তু খুব ভালো কচু মামি, হাত চুলকাবে না একটুও। যা যা, বিদায় হ বাপু। এমনিতে খোঁজ খবর নিতে আসার নাম নেই, এলেন তো এলেন একেবারে কচু হাতে করে। হতচ্ছাড়া, দূর হ। আরে মলয়, তুই এখানে? আমি তো তোর বাড়িতেই যাচ্ছিলাম। কেন রে মানিক, কি হয়েছে? আর বলিস না, বাড়ি বাড়ি ঘুরছি এক বিশেষ কাজে। আচ্ছা, কি কাজ শুনি? তুই হলি আমার সব থেকে কাছের বন্ধু, তোর সব কাজ আমি করে দেব। আরে না না, সেরকম কাজ না। বাড়িতে একটা বড় কচু গাছ হয়েছিল, এই এত বড় কচু। এখন সেই কচু সবাইকে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছি। অ্যাঁ, কি?
কচু রে কচু, এই নে তোরটা। হ্যাঁ মানে আমার বউয়ের তো কচুতে অ্যালার্জি, বাড়িতে নিয়ে গেলে আর আস্ত রাখবে না। ওসব আমি জানি না, এমন কচু আমার প্রিয় বন্ধুকে না দিয়ে পারি? যা যা বাড়ি যা, দেখবি বউ কত খুশি হবে। খুশি হবে না ছাই হবে, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে গালি দিয়ে। কি গো মালা, কি হয়েছে? মাথায় হাত দিয়ে বসে আছো কেন? না গো, কিচ্ছু হয়নি। কিছু তো হয়েছে নিশ্চয়। তুমি এই মিতার চোখকে ফাঁকি দিতে পারবে না। বলি, ঝগড়া হয়েছে নাকি মানিক দাদার সাথে? না, ঝগড়া হয়নি, ওই এমনি। কিছু একটা গন্ডগোল। কোথায় মানিক দাদা? উনি গিয়েছেন সমাজ সেবা করতে। কাহা তাক ভালো লাগে বলো তো? সপ্তাহে একদিন তো মাত্র ছুটি পায় অফিস থেকে। ভাবলাম আজ একটু সিনেমা দেখতে যাব। সেই তো নয়, বাবু চলেন পরোপকার করতে। পরোপকার? তা মানিক দাদা বাড়ি বাড়ি ঘুরে কি এমন উপকার করতে গেছে শুনি? দেখতে পাচ্ছ না কি পড়ে আছে আমার সামনে? কচু? ওরে বাবা, এ তো সর্বনেশে জিনিস। সাবধানে কেটো মালা, হাত চুলকোতে পারে। তোমার মানিক দাদাকে সেটা বোঝাবে কি বলো তো? সাত সকালে উঠে এই এত বড় কচু কেটে বার করলো। তারপর সেই কচু কেটে কেটে দিদির বাড়ি, মামার বাড়ি সবাইকে বিলোতে গেছে। আমার বাপের বাড়িতেও যাবে বলেছে। হ্যাঁ মা, কচু আবার বিলোনোর জিনিস নাকি গো? মানুষটাকে নিয়ে আর পারা যায় না মিতা। বলছি, এই কচুটা থেকে তুমি একটু নেবে নাকি? ও তো বললো খুব ভালো হবে, হাত গলা কিছুই চুলকাবে না। রক্ষে করো মালা, মাথা খারাপ হয়েছে নাকি আমার? এখন এই অবেলায় কচু ঘেচু কে বাটাবাটি করবে? আমার এসব পোষায় না ম্যাগো। এখন এই এত বড় কচুটাকে নিয়ে আমি যে কি করব কে জানে। আসি গো মালা, তোমার এখানে অনেকক্ষণ বসলাম। এসব কচু টচু বাড়তে যেও না, হাত চুলকে মরবে আর কি। মানিক দাদাকে পাগলামি করতে বন্ধ করো। চলি গো। কই গো, সব গেলেন কোথায়? দেখুন কি এনেছি আপনাদের জন্য। আরে জামাইবাবু, আপনি? চলুন ভিতরে চলুন। দিদি আসেনি আপনার সাথে? না, তোমার দিদি আসেনি। তা শ্বশুর মশাই কোথায়? বাবা তো একটু কাজে বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। আপনি ভিতরে চলুন না। সেই ভালো, ভেতরেই চলো, অনেক কথা আছে। দিদিকে নিয়ে আসতে পারতেন তো। কতদিন দিদি বাড়িতে আসে না, কথাই হয় না আমাদের। তা তুমিও দিদির সাথে দেখা করতেও তো বাড়ি যেতে পারো। তোমার দিদির কত ভালো লাগবে বলো তো, সে তো সবসময় তোমার কথা বলে। আসলে বাবা বাড়িতে একা থাকে তো, তাই আর কোথাও যাওয়া হয় না। আপনার ওই এত বড় ব্যাগে কি আছে? আছে আছে, এমন একটা জিনিস আছে, শ্বশুরমশাই দেখলে খুব খুশি হবেন। বাবা, কি এমন দামি জিনিস এনেছেন শুনি? বাবা আসতে তো একটু দেরি, আমাকেই দেখান না জামাইবাবু। না হে, আগে তোমার বাবাকেই দেখাই, উনিই বেশি খুশি হবেন। উফ, তোমার আর তর্স হয় না দেখি। আচ্ছা দেখো, এই দেখো কি এনেছি তোমাদের জন্য। এ, সে কি? আমি তো ভাবলাম কি নাকি। জামাইবাবু, আপনি আর কিছু পেলেন না? শেষ পর্যন্ত কচু। এতদিন পরে শ্বশুর বাড়ি এসে আমাদের হাতে কচু ধরিয়ে দিয়ে যাচ্ছেন। কেন, গরম ভাতে কচু বাটা জানো না কত ভালো খেতে লাগে? এক আলাদাই তৃপ্তি। তৃপ্তি না ছাই। আমি ভাবলাম এত বড় মুখ করে বলছেন কি না কি দামি জিনিস। তোমার পছন্দ হয়নি বুঝি? একবারটি খেয়েই দেখো, আমাদের বাড়ির কচুর কিন্তু স্বাদই আলাদা। কত আশা করে তোমাদের জন্য কচু নিয়ে এলাম। সত্যি জামাইবাবু, দিদি বলেই আপনার সাথে এখনো সংসার করে। কোনো বুদ্ধি বিবেচনা নেই আপনার? হাতে করে অন্তত পক্ষে 2 কিলো আমও তো আনতে পারতেন। আমি বুঝতে পারিনি তোমার ভালো লাগবে না, ভেবেছিলাম বাড়ির বাগানের জিনিস দিলে তোমাদের বেশ পছন্দই হবে। কিছু মনে করবেন না জামাইবাবু, এই কচু আপনি নিয়ে যান। আমরা কচু খাই না। না, ফেরত নিয়ে যাব না, খেলে খেও, না হলে কাউকে দিয়ে দিও। তবে ফেলার আগে বাবাকে একবার দেখিও, ওনার হয়তো পছন্দই হবে।
পছন্দ হবে না ছাই হবে। মনে হয় কচু কাটা করে দি মানুষটাকে। এমন জামাইবাবু যেন কারো না হয়। বেলা গড়িয়ে দুপুর হতে চললো, তোমার এখন আসার সময় হলো? তোমার বাড়ি বাড়ি গিয়ে কচু বিলোনো হলো? মনটা একদম ভালো নেই গো মালা। ভালোবাসার দাম এখন আর কেউ দেয় না। জিনিসের মূল্য দিয়ে লোকে ভালোবাসার বিচার করে। তা তোমার অমন আলগা ভালোবাসার কি দরকার আছে শুনি? আমার ঘাড়েও তো কচু গছিয়ে দিলে। যাক, তোমাকেও আর কচু বাটতে হবে না, ফেলে দিও। আমার পুরো মেহনতটাই মাটি হলো। আচ্ছা, তাই নাকি? এখন চলো স্নান করে এসো, যাও। চা রান্না করেছি, খেয়ে আমাকে উদ্ধার করো। তাই চলো। আজ কি রেঁধেছো মালা? সেই আমার যা মনে হয়েছে রেঁধেছি। তার আগে এটা দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আরে, কচু বাটা! তুমি কচু বাটা করেছো মালা? লেবু দিয়েছো? ঝাল ঝাল করে করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, একদম তোমার পছন্দের মতো। কিন্তু তুমি যে বললে তুমি বাটবে না। তোমার এই হাসি মুখটা দেখার জন্যই তো এতক্ষণ চুপ ছিলাম। তুমি সবার জন্য এত ভাবো, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? প্রথমে একটু রাগ হয়েছে, পরে বুঝতে পেরেছি। এখন খুব ভালো লাগছে তোমার মুখের হাসি দেখে। তুমি খুব ভালো মালা, জানো তো? আর তুমিও। আর আমরাও ভালো। আমরাও কিন্তু চলে এসেছি কচু বাটা খাবো বলে।